বলেন। হ্যাঁ জি, আমরা এখন প্রশ্ন করার জন্য অনুরোধ করছি আলম ভাইকে। আলম ভাই, আপনাকে প্রশ্ন করার অনুরোধ করছি। জি মাসুদ ভাই, আমার অতিথি স্যার আর যারা দেখবে সব দর্শকদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি আমাদের স্যারের মাধ্যমে আমার ভারতের সাথে যে 4000 কিলো আমাদের যে সীমানা আছে, সেখানে 3000 কিলো নিয়ম ছাড়া পাঁচি হয়ে গেছে। মানে হিসেবে 450 ফিট ফাঁক দিয়ে দেওয়ার কথা, 150 মিটার ফাঁক দিয়ে দেওয়ার কথা, সেটা তারা চাপিয়ে দিছে। আশা করি যে আমাদের সেনাবাহিনী স্যারের মাধ্যমে সেটাও আমাদের সংস্কার হবে। আর এখনো জিএম কাদের এনকে বড় গলা করে কথা বলে কেমনে, যে ভারতের থেকে কি শুনে আসলো আজও পর্যন্ত তার যে জবাবদেহিতা নেওয়া হলো না। আর আমাদের বিএনপির একজন নেতা আছে সালাউদ্দিন আহমেদ, মনে হয় চট্টগ্রামের, তো সেও যে 10-15 বছর থাকলো, আমার মনে হয় তার মধ্যেও কোনো জাদু মন্ত্র আছে বা দিয়ে দিছে, এই ধরনের কোনো কিছু হতে পারে। তা আমার কথা হলো যে ভালো করুক আর মন্দ করুক, এগুলো জবাবদেহিতার মাধ্যমে আনা লাগবে। আর বিএনপি যে কাজগুলো করছে এবারকার ভোটের মাধ্যমে, ইনশাআল্লাহ মনে করেন সব জবাব পাওয়া যাবে। বিএনপি সবগুলো দল করছে ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে না। দলের স্বার্থে করলে ব্যক্তি টিকবে, আর ব্যক্তির স্বার্থে করলে দল টিকবে না। তো বিএনপি মনে করেন যে 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 ভুলগুলো করতেছে, ভুলের খেসারত পাবে। এর আগে অতীতে একটা কথা ছিল, বিএনপির পক্ষ থেকে কলা গাছ দাঁড়ালেও নির্বাচন হবে, মানে সে জিতবে। কিন্তু এবারকার সেই সুযোগ নাই, জবাবটা ঠিক মতো পাওয়া যাবে। ছোট ছোট পার্টি নেতাগিরক বাদ না দিয়ে আমি মনে করি তারেক জিয়া সাহেবের বড় বড় নেতারা যারা রং কথা বলতেছে, এগুলো বাদ দেওয়া উচিত, এগুলো বরখাস্ত করা উচিত। যারা কালকেও সোশ্যাল মিডিয়ার নামে অনেক কথা বলছে, যে সোশ্যাল মিডিয়া দিয়ে তারা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, সেই সোশ্যাল মিডিয়াকে আপনার কটাক্ষ করে গাল পারা, মানে আমি একজন সোশ্যাল মিডিয়ার লোক, 2-4টা কথা বলি। তা আর যে শুল্কটা মাসুদ ভাই, যে শুল্কটা আমেরিকার ব্যাপারে আমি যে শুনলাম, আপনারা না নজর রাখবেন, এই শুল্কটার কারণে যেন আমাদের গার্মেন্টস শিল্পগুলো বন্ধ না হয়ে যায়, চতুর্দিকে না বিবেচনা করবেন। তা আমি আর আজকে বেশি কথা বলবো জি, না। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলম ভাই নিজে বিএমপি করেন, উনি দীর্ঘদিন যাবত আমার সাথে পরিচিত। উনি আজকে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে বাধা, তারা নিজেরাই হয়ে যাচ্ছেন, এই বিষয়ে কথা বলেছেন। আমরা সর্বশেষ এই প্রশ্নের উপরেই অনুষ্ঠান শেষ করব। আপনি ওনার উত্তর দিবেন এবং আপনার ফিনিশিং করে বিদায় নেবেন, আমরা অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, এরপরে ধন্যবাদ। আর কোনো দর্শককে আজকে নেব না, যে আগামীকাল দেখেন, আবার নেব। এই ওনার মতো শহীদ জিয়ার আদর্শে যারা বিশ্বাস করে এবং বিএনপির আন্দোলনে যারা দীর্ঘদিন ধরে জড়িত, এই ধরনের অনেক লোকের ইভেন কি সিনিয়র পর্যায়ের নেতার কাছেও দেখেছি, তাদের কাছে হতাশা হচ্ছে। আসলে হতাশা হয় কখন? আপনার সবচেয়ে পছন্দের জিনিস যখন কোনো খারাপ কাজ করে বা একটা দুর্দশায় পড়ে, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। এখন বিএনপি তাদের দল যদি সুন্দরভাবে গুছিয়ে, এই যে উনি বললেন, আসলে তো ঠিক, এই যে এটা তো লোকজন বুঝে, লোকজন অনেকে কথা বলতেছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে, আমি নিজে দেখছি। এই যে চট্টগ্রামের যে সালাউদ্দিন সাহেব যে ভারতে ছিলেন, হ্যাঁ, ভারতে 6 বছর ছিলেন, উনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন, হ্যাঁ, এগুলোর ব্যাখ্যা তো কেউ কোনোদিন দিল না। উনি আইসা শুধু মুখ বানাইয়া একটা ইন্টারভিউ দিল টিভির সামনে, জনগণ বুঝে গেছে। আরে ভাই, আজকালকার জনগণ সেই 71-এর জনগণ না, আজকালকার জনগণ সেই 75-এর জনগণ না, আজকালকার জনগণ 47-এর জনগণ না, আজকালকার জনগণ হচ্ছে 2025-এর জনগণ। কাজেই এখানে জনগণকে ধোঁকা দিতে পারবেন না, পরিষ্কার ক্লিয়ার করতে হবে যে আপনি ওখানে গিয়ে দালালি সবক নিয়ে আসছেন না আসলেই বন্দিখানায় ছিলেন। কাজেই সোজা কথা একটা মেসেজ, এই যে ভাইয়ের কথা থেকেও যেটা আমরা বুঝলাম, বাংলাদেশে ভারতের দালালি করে কোনোদিন রাজনীতি করা যাবে না। যেই দলই হোক, ভারতের তোষণ নীতি, ওই চাটা নীতি, পা চাটা নীতি নিয়ে কোনো রাজনৈতিক দল যদি রাজনীতি করার প্রত্যাশা করে, তাহলে সেই আশা ঘুরে বালি আপনারা সেই দল ওই আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মতো হয়ে যাবে। এক্স্যাক্টলি 100%। ওই আপনাদের পরিণতি ওরকমই হবে। আপনারা অনেক সময় অনেক কথা বলেন, কিন্তু আপনারা বলছিলেন ছাত্রদের, এই যে ছাত্ররা, ছাত্র বৈষম্য আন্দোলন, নাগরিক কমিটি, এদেরকে আপনারা বলছেন আরে নাই, ওদের ভিতরে ঐক্য নাই, এখন ডাক দিলে 2টা লোকও আসবে না। তাইলে এই যে কয়দিন আগে যে 32 নম্বর ভাঙলো, এক ডাকে চলে আসছে না। সো এত আন্ডারমাইন করেন না। ওই হিসাব কিতাব, অঙ্ক, নির্বাচনের যে অঙ্ক এটা বদলাই গেছে। এবং আমি আপনাদেরকে বললাম,